খাওয়া দাওয়া কেমন? মনে পড়েছে আমি রাগ করলি তখন জ্বালা না। ঠিক ঠিক। মানে এখানে সামনাসামনি কোনো মেডিকেল ফ্যাসিলিটিও আপনি পাবেন না। তাহলে রাইড করে কেমন লাগে? ভালো লেগেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। বং ইন সাউথ ইন্ডিয়ার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়েছি আমাদের নতুন গাড়ি নিয়ে রাইডের উদ্দেশ্যে। আর রাস্তায় বেরিয়েই খুব জোর খিদে পেয়ে গেছে, তো চলো রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। রেস্টুরেন্টে আসতে না আসতেই রায়ের হাতে অলরেডি ধোসা চলে এসছে, আর ওর কাছ থেকেই জানবো যে খাবারটা কেমন হয়েছে। ভালো খেতে। রাইড কেমন চলছে? ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম রাইডে। তো এখন এই সোজা রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। আর রাস্তাটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালা সবুজে ঘেরা, ভালো লাগছে যেতে। অনেকটাই রাস্তা চলে এসেছি, আর হয়তো খুব একটা বেশি দূর নেই। তাই রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ ধরেই রাইড চলছে, তাই নিজেদেরকে একটু রিফ্রেশ করা, তার সঙ্গে একটু জল খাওয়া, নিজেদেরকে হাইড্রেট করা, এইসবের জন্যই আর কি দাঁড়ালাম একটু ছায়া দেখে। তবে এই রাস্তায় সেরকম বিশেষ একটা কিন্তু গাড়ি ঘোড়া নেই, তুলনামূলক হায়দ্রাবাদের অন্যান্য রাস্তা থেকে অনেকটাই কম। আর এই হলো আমাদের গাড়ি, হিমালয়ান 450। এখনও ফুল সেট আপ কমপ্লিট হয়নি, তবে যা হয়েছে তাই নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তাই আজকে এটা নিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু আমরা ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছি, তাই রাস্তা বলছে আর খুব একটা বেশি দূর নয়, কাছাকাছি পৌঁছেই গেছি। তবে আমরা কিন্তু ফরেস্টের ভেতরে অলরেডি এন্টার করে গেছি, আর তার নমুনাটা পাওয়া গেল এই বোর্ডটা দেখে। যাই হোক, আরও খানিকটা চালাতে হবে গাড়ি, তারপরে আমরা পৌঁছাবো একদম মেন লোকেশনে। আপনাদেরকে বলে রাখি যে অনন্তগিরির এই জঙ্গলের ওয়াইল্ড লাইফটা কিন্তু খুব সুন্দর। এখানে বিভিন্ন প্রজাতির প্রচুর পাখি রয়েছে, তার সঙ্গে রয়েছে বিভিন্ন জীবজন্তু, যেমন বাঁদর, হরিণ, বুনো শুয়োর। ভাগ্য ভালো থাকলে এদের সঙ্গে কিন্তু দেখা হতেই পারে। তবে জানেন তো, আজকে না একটা জিনিস আমার খুব ভালো লাগছে। আমার মনের একটা অনেক বড় ইচ্ছা আজ পূরণ হচ্ছে। জীবনে কোনো দিন পাহাড়ে সেরকমভাবে আমি যাইনি, আর জঙ্গলের মধ্যে এক দুবার গেলেও সেটাও খুব একটা ভালোভাবে এক্সপ্লোর করা হয় না। তাই আজকে এই রাস্তায় গাড়ি চালানোর পরে প্রথমবার লং রাইডে এসে এত ভালো লাগছে। মানে আমি রাস্তায় কনসেন্ট্রেট করব না প্রকৃতি দেখব, আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারছি না। রাস্তাগুলো এত সুন্দর লাগছে, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। এরপরে আমি চাই যে আরও আরও জায়গায় যেন আমি ঠিক এইভাবেই ঘুরতে পারি গাড়ি নিয়ে। অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। আর এই হলো অনন্তগিরি হিলসের ইকো আরবান পার্ক। আর এরই ওপরে আজকে আমরা উঠবো অনন্তগিরি হিলসের ওপরে। আর ওপরে দুটো ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে পুরো এরিয়াটাকে আমরা এক্সপ্লোর করব। আর এখানে পৌঁছেই হঠাৎ করেই দেখা হয়ে যায় আমাদের এক সাবस्क्राइबर সঙ্গে, और नाम साई। तो साई, अगर आप ये वीडियो देख रहे हो तो आपको बहुत बहुत थैंक यू हमारे चैनल को लाइक और सब्सक्राइब करने के लिए। আর এর নিচেই গাড়ি রেখে আমরা হেঁটে উপরে উঠব। রাস্তাটা অনেকটাই, তবে এরপরে আর কোনোভাবেই গাড়ি নিয়ে উপরে ওঠা সম্ভব নয়। বেশ অনেক দিন হয়ে গেছে পাহাড়ে আসা হয়নি, তাই শুরুতেই বড় বড় বোল্ডারগুলোতে বেশ কয়েকবার হোঁচট লাগলো। আর এই লাগাতে বেশ ভালোই বোঝাচ্ছে সেটা ব্যথাটা। আর এই রাস্তাগুলো এতটাই খারাপ, আর পাথরগুলো এমনই অবস্থায় পড়ে আছে যে কোনো মুহূর্তে হড়কে পড়ে যেতে পারে। পাহাড়ে উঠতে গিয়ে একটা জিনিস নোটিস করলাম যে বেশ কিছু মানুষ ছবি তোলার নেশায় নিচে খাদগুলোতে নেমে গেছে। যদিও এই কাজটা করা একদমই উচিত হয়নি বলে আমার মনে হয়, কেননা পাহাড়ে এই জায়গাগুলোতে পাথর অত্যন্ত বেশি পিচ্ছিল আর ডেঞ্জারাস হয়ে থাকে, তাই এই কাজটা করা একদমই উচিত নয়। আর এখানে যারা ঘুরতে এসেছে তাদের মধ্যে কাউকেই আমি দেখলাম না যারা সেফটি ইকুইপমেন্টস ক্যারি করছে। পাহাড়ে উঠতে উঠতে হঠাৎই দেখা মিলল হনুমানজির সঙ্গে।
আমাদেরকে কোনো পাত্তা না দিয়ে নিজেই আপন মনে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন তিনি। এই জায়গাটা মারাত্মক স্টিপ, মারাত্মক। মানে নিচ থেকে ওপরে উঠে আসাটা যে কি টাফ, যারা উঠে গেল তারা খুব ভালো বলতে পারবে। উপরে মানে মানুষজন এই গাছগুলোকে ধরে ধরে উঠছে লিটারালি। আর এই যে মানে পাথর, মানে পুরো ঝুড়ো পাথর। এই দেখো একটু যদি পা হড়কালে পুরো নিচে একদম সোজা, মানে পুরো ঝুড়ো পাথরে ভর্তি একবারে। খুব ভালো জুতো পরে আসতে হবে, মানে রাবার সোল ছাড়া একদমই রেকমেন্ডেড নয় এটা ওঠা। এতটা কষ্ট করে নিচ থেকে উপরে উঠে আসার পর হঠাৎই দেখা পেয়ে গেলাম আইসক্রিমওয়ালার, আর সেটা দেখে তো আর থাকাই গেল না। বলতে বলতেই দুজনে দুটো আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে ফেললাম। আর এ তো সেই পুরনো কুলফি যেটা আমরা ছোটবেলায় স্কুলে খেতাম, কিন্তু বর্তমানের আইসক্রিমের সঙ্গে এর কোনো তুলনাই হয় না। আর এই গরমে কুলফি নিয়ে সেলফি হবে না তাই কি হয় বলো? তাই আইসক্রিম চাটতে চাটতেই একটা ভিডিওই করে ফেললাম। আর এখন রায়ের সঙ্গে আমি যাচ্ছি ওপরে অনন্তগিরি হিলসের একদম টপ মোস্ট পজিশন, মানে ওয়াচ টাওয়ারের ওপরে। বেশ কয়েকটা সিঁড়ি আছে, লোহার সিঁড়ির একটা ওয়াচ টাওয়ার এখানে বানানো আছে। তো সেটারই উপরে অনেক লোকজন গেছে, তাদের সঙ্গে আমরাও পৌঁছে গেলাম। জঙ্গল পেরিয়ে, ঝর্ণা পেরিয়ে, নদী পেরিয়ে এসছি পাহাড়ের ওপর চড়ে। প্রথমের ফ্লোরটায় এসে দেখলাম যে ওপরে আরও একটা ফ্লোর রয়েছে, তো এবার সেটাতে যাওয়ার পালা। তো প্রথম ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে আরও কয়েকটা স্টেপ উপরে গেলেই সেকেন্ডের ফ্লোরটায় পৌঁছে যাওয়া যায়। আর সেকেন্ডের ফ্লোরটায় যাওয়ার পরে পুরো এরিয়াটার একটা এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, মানে ঠিক চোখে না দেখলে তার বর্ণনা করা অসম্ভব। আর এখান থেকে নিচে যারা জল বিক্রি করছিল, আইসক্রিম বিক্রি করছিল, তাদের এত সুন্দর একটা ছবি আসছিল। এই দেখো, এনারাও আইসক্রিম কিনে খাচ্ছে। দারুণ লাগছে, আসার পুরো সার্থক। পেছনটা ঠিক আছে। এই জায়গাটা দেখায়, পুরো নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে। ওপরটা খানিকটা ফ্ল্যাট, নিচ থেকে উঠে আসাটা চরম স্টিপ। এই জায়গাগুলোর অবস্থা দেখো, শুধুই বোতল, প্লাস্টিক, পেপার, লেজের প্যাকেট। মানে এটা একদমই রেকমেন্ডেড নয় পাহাড়ে এসে এই জিনিসগুলো করা। পাহাড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে খুব ভালো হয়। এটা আমাদের নিজেদের জন্যে, আমাদের ফিউচার জেনারেশনের জন্যে খুবই ভালো। কারণ আমরাও বোতল ক্যারি করেছি, জলের বোতল ওই যে ওখানে ওর হাতে আছে, কিন্তু আমরা এখানে ফেলছি না, ক্যারি করছি যাতে নিচে নিয়ে গিয়ে আমরা ফেলে দেবো।
ইভেন এখানে অনেক জায়গায় অনেক ডাস্টবিনও দেওয়া আছে, বাট স্টিল মানুষজন চারিদিকে ছড়িয়ে দিয়েছে বোতল ফোতল। এগুলো ঠিক নয়। যেখানটায় আসছো নেচারকে রেসপেক্ট করো, তবে নেচার তোমাকে রেসপেক্ট করবে। ঠিক এই জায়গাটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম, বুঝতে পারছো কি মারাত্মক রকমের স্টিপ জায়গাটা, আর পুরোটা ঢালু আর শুধুই বালি আছে আর কিছুই নেই। লোক আসছে, আমাদেরকে ঠিক ওইখান দিয়েই নেমে যেতে হবে। খাদের ওই পারে গিয়ে আমাদের গাড়ি রাখা আছে, মানে খাদটাকে ক্রস করতে হবে যেভাবেই হোক, আর কোনো রাস্তাও নেই এখান দিয়ে। মানে ওইভাবেই এসেছি আমরা, আবার ওইভাবেই ফিরে যেতে হবে। এইভাবেই যেতে হবে, ওই লোক আসছে, আমাদেরকে ওইভাবেই ওই যেতে জন্য হবে। মানে এখানে শুটা পরে আছে না। আর আমার মতন ভুল করেও কেউ প্লাস্টিকের সোলওয়ালা শু ভুল করেও কেউ পরে আসবে না বাবা, খুব কষ্ট হলো। প্লিজ ইউজ রাবার শু, রাবার সোলওয়ালা শু ইউজ করো, বেস্ট। যেহেতু এইগুলো মানে একদম এটা একদম অফবিট ডেস্টিনেশন একটা, তো মানে এখানে সামনাসামনি কোনো মেডিকেল ফ্যাসিলিটিও আপনি পাবেন না। এখানে আছে একটা গভর্নমেন্ট কলেজ আছে, হসপিটাল আছে, বাট তাও ঘুরতে এসে তো এইগুলো ভালো লাগে না, না মানে কিছু হয়ে যাওয়া, তাই নিজের সেফটিটা আগে। বেরিয়ে পড়লাম আমরা অনন্তগিরি থেকে বাড়ির উদ্দেশ্যে। তবে আমরা এখান থেকে একেবারেই বাড়ি যাচ্ছি না, প্রথমে যাব একটি রেস্টুরেন্টে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরেই যাব। বুঝতেই তো পারছেন সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, তো খাওয়া দাওয়া সেভাবে কিছুই হয়নি, আর আমরা সেভাবে কোনো খাওয়া দাওয়ারও ক্যারি করতে পারিনি, তাই একবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি ফিরব। অনেকক্ষণ ধরে রেস্টুরেন্ট কোথাও খুঁজে পাচ্ছিলাম না রাস্তায়। একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে তারপরে এলাম। আর রেস্টুরেন্টটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখন খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা এলে তারপরে খাবারটা এলে খাবারটা দেখাই তোমাদেরকে কি অর্ডার হয়েছে আর কি খাওয়া দাওয়া হচ্ছে কেমন। তাহলে রাইড করে কেমন লাগে? ভালো লেগেছে, লেট চলে এসেছে। খুব ভালো লেগেছে। রোদটা অনেক বেশি ছিল, মানে তাপটা খুব বেশি ছিল, তো একটু ঘেমে গেছিলাম, মানে একটু টায়ার্ড হয়ে গেছি আর কি, শুধু দুজনেই। তবে এখন রেস্টুরেন্টে এসে একটু ভালো লাগছে, হ্যাঁ, এসি চলছে, অনেকটাই বেটার ফিল করছি, ভালো একটু লাগছে। ফ্রেশ হলাম রেস্টুরেন্টে এসে, তো ভালো লাগছে। দেখতে দেখতেই আমাদের খাবারও চলে এসছে, আর আজকে আমাদের লাঞ্চে ছিল প্রন বিরিয়ানি, দেখতেই পাচ্ছ সেটা এখন সার্ভ করে দিচ্ছে এখানকার দাদারা। এই ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমবার বাইক নিয়ে এইভাবে এতটা দূরে আমার চালানো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নিজের বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ